পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত থেকে মানুষ বাংলাদেশে অনায়াসে আসতেছেন। একই গ্রাম দুইটি দেশে বিভক্ত, এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। দেখে বোঝার কোনো উপায় নেই যে এখানে দুটি দেশ। আমি এখন আছি বাংলাদেশে, আবার এক কদম সামনে গিয়ে চলে আসলাম ভারতে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার এক পা রয়েছে ভারতে আর এক পা রয়েছে বাংলাদেশে। একটি পুকুর দুইটি দেশে বিভক্ত। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যাচ্ছি কুমিল্লা জেলার একটি সীমান্তবর্তী গ্রাম শাহপুরে, যেই গ্রামটি দুটি দেশের মধ্যে বিভক্ত। এই গ্রামে নেই কোনো কাঁটাতারের বেড়া, রয়েছে শুধু সীমানা পিলার। এই গ্রামে গেলে বোঝার কোনো উপায় নেই যে আপনি কখন হাঁটতে হাঁটতে বাংলাদেশ থেকে ভারতে চলে যাবেন, আবার ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন। ভারত বাংলাদেশ সীমানার সব জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও এখানে এখনও পর্যন্ত কোনো কাঁটাতারের বেড়া দেওয়া হয় নাই। আমরা সবুজ শ্যামলা ঘেরা আঁকাবাঁকা চমৎকার এই রাস্তা দিয়ে যাচ্ছি ভারতের দিকে। আমাদের কাছে না আছে পাসপোর্ট, না আছে ভিসা। আমরা কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়া যাচ্ছি আজকে ভারতে। এই গ্রামে ভারতের সীমানায় যাওয়ার আগে রয়েছে একটি বিজিবি চেকপোস্ট। চেকপোস্টের ওই পারে যাওয়ার জন্য আপনাকে বিজিবির কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে এবং কার বাসায় যাবেন তার পরিচয় দিয়ে তারপর যেতে হবে। বাংলাদেশের প্রায় সকল সীমান্তবর্তী গ্রামেই এরকম একটা নিয়ম থাকে। যেহেতু সীমান্তবর্তী গ্রামগুলো একটু রেস্ট্রিকশন এরিয়া, সেজন্য এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ থাকে। আমরা ভারতের সীমানায় যাওয়ার আগে চলে আসলাম শাহপুর বটতলায়। এই জায়গাটি বটতলা নামে পরিচিত, আর এখানে যে বট গাছটি রয়েছে সেটি প্রায় 300 বছরের পুরনো। এই গাছটি বাংলাদেশের প্রায় শেষ সীমানায়। এখানে দাঁড়ালেই ভারতের বাড়িঘর এবং রাস্তাঘাট সহ সকল কিছু দেখা যায়। এই গাছটি এত বড় হলেও এই গাছটিকে স্থানীয় লোকজন কখনো কাটার প্রয়োজন মনে করেন নাই। এই গাছটি যেহেতু প্রায় 300 বছরের পুরনো, এই গাছটি জুড়ে রয়েছে স্থানীয় লোকদের বাপদাদাদের অনেক স্মৃতি। এই বট গাছটি ভারত বাংলাদেশ সীমানার একটি ঐতিহাসিক স্থাপনা এবং সৌন্দর্য হিসেবে সবার কাছে পরিচিত। আপনারা এই গাছের গোড়া এবং ডালগুলা দেখলেই বুঝবেন যে এই গাছটি কত পুরনো হতে পারে। এই গাছটির এক পাশে রয়েছে কবরস্থান, এক পাশে রয়েছে মসজিদ এবং এক পাশে রয়েছে ঈদগাহ। আর এখান থেকে কয়েক গজ সামনেই হচ্ছে ভারত। সামনে একটি গাছের বাগান রয়েছে, তার অর্ধেক হচ্ছে বাংলাদেশে এবং অর্ধেক ভারতে। আর এখন যে পুকুরটি দেখতেছেন, এই পুকুরের অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারত। পুকুরের ওই পাশটা পুরোটাই হচ্ছে ভারত। এই পুকুরে একসাথে দুই দেশের মানুষই গোসল করেন। সামনের যে গরুটা দেখতেছেন, এই গরুটা হচ্ছে বাংলাদেশে, এবং যে তাল গাছগুলো দেখতেছেন ওই তাল গাছগুলো হচ্ছে ভারতে। ভারত বাংলাদেশের এই সীমানাটি হচ্ছে আজব এক সীমানা। আপনাকে কেউ না বললে আপনি বুঝতেই পারবেন না কোন জায়গাটা বাংলাদেশের আর কোন জায়গাটা ভারতের। দেশ দুইটা হলেও গ্রাম কিন্তু একটাই। দেশ ভাগের সময় এই গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যার অর্ধেক চলে যায় ভারতে আর অর্ধেক চলে আসে বাংলাদেশে। দেশ ভাগের সময় এই গ্রামটি বিভক্ত হওয়ার ফলে এই গ্রামের অর্ধেক মানুষ চলে যায় ভারতের অংশে আর অর্ধেক চলে আসে বাংলাদেশে, যার ফলে এক ভাই চলে যান ভারতে, আরেক ভাই চলে আসেন বাংলাদেশে। এই গ্রামে এমন অনেক সদস্য রয়েছেন যাদের গোষ্ঠীর অর্ধেক সদস্য ভারতে, অর্ধেক বাংলাদেশে। বাড়ি কই? ইন্ডিয়া কোন জায়গায়? এই জায়গার থেকে নাকি? ও এই দিক দিয়ে ইন্ডিয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ইন্ডিয়ার ওই জায়গার নাম কি তোমার? বর্ডার তো, মানে জায়গার নাম কি? এলাকার? তো তোমরা যাও না ইন্ডিয়াতে? হ্যাঁ, কিছু কয় না? জি গেলে বাড়ি কই কি কও? এই হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা পিলার। পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত থেকে মানুষ বাংলাদেশে অনায়াসে আসতেছেন। একই গ্রাম দুইটি দেশে বিভক্ত, এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। দেখে বোঝার কোনো উপায় নেই যে এখানে দুটি দেশ। এটি হচ্ছে ভারত বাংলাদেশের আরেকটি সীমানা পিলার। এটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমানার 2004 নম্বর পিলার। এই পিলারের এক পাশে বাংলাদেশ, এক পাশে ভারত লেখা থাকলেও মাটি ভরাটের কারণে লেখাগুলো দেখা যাচ্ছে না। স্থানীয় লোকদের কাছ থেকে শুনি এখানে কিছুদিনের মধ্যে তার কাটার বেড়া দেওয়া হবে, সেই জন্য এই ঘরগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। যেহেতু তার কাটার বেড়া এদিক দিয়ে যাবে,
এই গ্রামের মানুষের একটা সময় এমন স্মৃতি ছিল যে বাংলাদেশে কারেন্ট চলে গেলে তারা ভারতে চলে যেতেন খেলা দেখার জন্য। এই গ্রামের সীমানার পাশে কোনো বিএসএফ বা বিডিআর না থাকার কারণে এখানকার মানুষ সহজে এক দেশ থেকে আরেক দেশে তাদের আত্মীয় স্বজনের বাসায় যেতে পারেন। তার কাটার বেড়া হয়ে গেলে হয়তো এই সুবিধাটা এই এলাকার মানুষ আর পাবেন না। সামনে যে পুকুরটি দেখতেছেন, এই পুকুরটির অর্ধেক হচ্ছে বাংলাদেশে আর অর্ধেক ভারতে। একটু সামনেই রয়েছে সীমানা পিলার। আর এখানে যে নারিকেল গাছগুলো দেখতেছেন, এই নারিকেল গাছগুলো হচ্ছে ভারতে। এখানে এমন অনেক ফল গাছ রয়েছে যার ফল ধরে ভারতের অংশে, আর এই ফল গাছ থেকে পড়ার পর চলে আসে বাংলাদেশে। এই হচ্ছে সীমানা পিলার। সামনের মানুষগুলা, বাড়িঘর এবং গাছপালা যা দেখতেছেন সবগুলো হচ্ছে ভারতের সীমানায়। আর এই পুকুরটা যেহেতু ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে রয়েছে, সেহেতু এই পুকুরের মাছগুলা কোন মাছটা কোন দেশের সেটা বোঝার কোনো উপায় নেই। তবে এখানকার স্থানীয় দুই দেশের মানুষের মধ্যে অনেক মিল থাকায় এই পুকুর নিয়ে তাদের মধ্যে কোনো ঝগড়া না হওয়ায় এই পুকুরটি এখনও টিকে আছে। আমি এখন বাংলাদেশ থেকে এক লাফ দিয়ে চলে আসলাম ভারতে। এখন দাঁড়িয়ে আছি একবারে দুইটা দেশের মাঝখানে, আর একসাথে দুইটা দেশকে দেখতেছি। বোঝার কোনো উপায় নেই যে এই পুকুরের দুই পাশে দুই দেশ। এখন আমার এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে। একই সাথে আমি দুই দেশে পা রাখলাম। অসাধারণ একটা মুহূর্ত আমার জন্য, যা বলে বোঝানো যাবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার দেওয়া তথ্যে কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।